নেতার বক্তব্য দেখছেন না, মাইকটা দিয়ে রাখো বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় নাফরমান, কত বড় খম্বক! তুই যে বিসমিল্লাহ বলে কোরআন অক্ষরটাই পরিবর্তন করে দিলি, অর্থ পাল্টাইয়া দিলি, তোর উপরে আল্লাহ নালত করবে, তোর উপরে আল্লাহ ঠাড়া করবে। আল্লাহর কোরআন বিকৃত করছস, পারস না তো যাস কেন? বিসমিল্লাহ বলতে পারো না, বাস বলবি না, কিন্তু কোরআনের শব্দ পরিবর্তন করে দিলি। এই সমস্ত নেতা আছে না নাই? যদি জিগায় পারস না কেন কয় বুঝি না। তুই সাদাবাজি বুঝস, টেন্ডারবাজি বুঝস, দখলবাজি বুঝস, সব বুঝস, কোরআন বুঝস না কেড়ে? হয় শিখছি না, শিখলি না কেড়ে? তুই তো দেখা যায় বাংলা শিখলি, অঙ্ক শিখলি, ইংরেজি শিখলি, কিন্তু কোরআনের ব্যাপারে তুই অত দুর্বল কেন? অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তারতিলের সাথেই পড়তে হবে, কোরআন সহি শুদ্ধভাবেই পড়তে হবে। নামাজে দাঁড়াইছেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, যে কোনো একটা সূরা মিলাইলেন। এই যুবক ভাইরা, বেশি দরকার নাই, মাত্র 4টা সূরা শিখেন। কয়টা সূরা? বেশি শিখা লাগবে না, মাত্র 4টা সূরা শিখেন। একজন ইমামরে 500-1000 টাকা দিয়া হইল, আপনি 4টা সূরা শিখেন। পুরা কোরআন আপনার মুখস্থ করা লাগবে না, পুরা কোরআন আপনার মুখস্থ করা আপনার জন্য ফরজ না, কিন্তু 4টা সূরা যদি আপনি মনোযোগ দিয়া সহি শুদ্ধভাবে পড়তে পারেন, তাও অন্তত আপনার নামাজ হয়ে যাবে। কথা হয় না? অন্তত নামাজটা হয়ে যাবে। আর যদি তারতিলের সাথে কোরআন সহি শুদ্ধ না হয়, নামাজ পড়লেও নামাজ হবে না। কত মানুষ নামাজ পড়ে রে, নামাজের ওয়াজিব যে 14টা, যদি জিজ্ঞান 14টা কি বলতে পারে না। আছে না নাই? নামাজের ওয়াজিব জানে না। দেখবেন রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানোটা হইল ওয়াজিব। ওয়াজিব কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। কিন্তু আমি বহু মুসল্লি দেখছি ব্যাখা হইয়াই আবার নিচে যায়, সোজা হইয়া দাঁড়ায় না। দেখছেন এরকম নামাজ? রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, কিন্তু দেখেন ব্যাখা ওই সেজদার জায়গা। দেখছেন এরকম? বেচারা চিন্তা করে সেজদার তো যাওয়াই লাগবো, তার সোজা হইতাম কে রে, বাইপাসে জায়গা, এই জন্য আর সোজা হয় না, ব্যাখা মাইরই সেজদার জায়গা। বলুন ওয়াজিব আছে না গেছে? নামাজ শেষ। বহু মানুষ নামাজের প্রতি রাকাতে ওয়াজিব সারে বলতে পারে না, নামাজের সুন্নত পারে না, নামাজের ওয়াজিব কটা পারে না, নামাজ ভঙ্গের কারণ জানে না। বলুন এগুলা শিকার দরকার আছে না নেই? আপনি আলেম হইতেব বিষয় এমন না। একজন মুসলমান হিসাবে আপনি যে কোনো লাইনের হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, নেতা হন, খেতা হন, অসুবিধা নেই, কিন্তু একজন মুসলমান হিসাবে আপনার যতটুকু শিক্ষা দরকার অতটুকু শিখতে হবে।